চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনার পর পেরিয়ে গিয়েছে 4 মাসেরও বেশি সময়, তবে এখনো মেলেনি ন্যায় বিচার। এই আবহে কাদম্বিনী ন্যায় বিচার এবং প্রশাসন ও সিবিআই এর নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে রবিবার বেহালার শখের বাজারে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলে নেতৃত্ব দেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম মুখ ডাক্তার অনিকেত মাহাতো, সিনিয়র চিকিৎসক ডাক্তার বিপ্লব চন্দ্র এবং ডাক্তার পার্থ প্রতিম দে। মিছিলে পা মেলান অগণিত সাধারণ মানুষ। পরে শখের বাজার মোড়ে তিলোত্তমা নাগরিক অধিকার রক্ষা কমিটির তরফে প্রতিবাদী সভার আয়োজন করা হয়। রবিবারের এই প্রতিবাদী সভার মঞ্চ থেকে তদন্তের গতি প্রকৃতি নিয়ে একরাশ ক্ষোভ উগরে দেন চিকিৎসকরা। ডাক্তার অনিকেত মাহাতোর দাবি, ন্যায় বিচারের দাবিতে তাদের এই আন্দোলন চলবে। ন্যায় বিচার অবশ্যই সেদিন হবে যেদিন বাংলার মানুষ সিবিআই এইরকম অপদার্থতা তৈরি করবে আর বাংলার মানুষ বসে বসে দেখবে। এটা তো হতে পারে না। যেভাবে দেখুন 9 আগস্ট 14 আগস্টের ঘটনাকে কেন্দ্র করে কর্মসূচি, লালবাজার অভিযানকে কেন্দ্র করে কর্মসূচি, স্বাস্থ্য ভবনকে তারা এর একটা প্রেক্ষাপট আছে, সেই অনুযায়ী কর্মসূচি নেওয়া হয়েছে। ঠিক সেই রকমই আজকের যে বাস্তব পরিস্থিতি, সেই পরিস্থিতিকে কেন্দ্র করে আমরা 9 জানুয়ারি কলেজকার থেকে শ্যামবাজার অবধি মিছিল এবং অবস্থানের ডাক দিচ্ছি এবং এই সমস্ত জায়গায় নাগরিক সমাজকে ঐক্যবদ্ধ করে আন্দোলনের ডাক দিচ্ছি। এই ফর্ম এই মুহূর্তে চলবে, যে মুহূর্তে আবার অন্য কোনো ফর্মের প্রয়োজন হবে সেই ফর্মে আমরা যাব। ডাক্তার বিপ্লব চন্দ্রের আশা, আন্দোলনের পথেই একদিন সত্য উদ্ঘাটিত হবে। এখানে বোঝাই যাচ্ছে যে একাধিক ব্যক্তির ডিএনএ সেটা প্রমাণিত হয়ে গেছে এবং যেখানে সেমিনার রুম বলে বলা হচ্ছিল সেখানেও হয়তো এই খুনটা হয়নি। তার মানে একটা ইনস্টিটিউশনাল মার্ডার, পরিকল্পিত হত্যাকাণ্ড। এত বড় একটা হত্যাকাণ্ড ঘটে গেল অথচ বিচার পেলাম না। মানুষ কিন্তু এই ক্ষোভ রাখবার জায়গা পাচ্ছে না। এই ক্ষোভ কিন্তু একদিন অগ্নুৎপাত হয়ে সত্যি দেখা দেবে, যেটা 14 আগস্ট দেখা দিয়েছিল। আমাদের বিশ্বাস আরো বড় করে এই ক্ষোভ আসবে, যেখানে সিবিআই, কলকাতা পুলিশ কেউ ছাড় পাবে না। অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য, এই প্রশাসন যারা চেপে দেওয়ার চেষ্টা করছে সত্যকে, এই সত্য একদিন কিন্তু এই আন্দোলনের পথেই কিন্তু উদ্ঘাটিত হবে। মানুষের এই নাছোড় আন্দোলনে কাদম্বিনী কাণ্ডে ন্যায় বিচার কত দ্রুত মেলে সেটাই এখন দেখার। রাজীব নস্কর ও খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।